যারা অংশগ্রহণ করেন নাই তারাও মুমিন। তারা সবাই বলবে কি দরকার, নামাজ পড়ার দরকার নাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন মুমিনদের জন্য ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থাও আমার পক্ষ থেকে নাই। যারা মুমিন মানে কি হলো, আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তাকেই মুমিন বলে, যারা কবরকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, যারা আখিরাতকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, যারা কবরকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, আর যারা বিশ্বাস করার পরে আমল করে তাদেরকে মুত্তাকিন বলে। মুমিনের ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা নাই। জান্নাতের ঘোষণা কোথায় আছে আল্লাহর কোরআনটা শুনে নাও। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলছে পাস করবে কারা, নামাজ পড়বে, রোজা রাখবে, আমল করবে যারা। আর পাস করবে না কারা, মার খাবে কারা, বলে নামাজ দেখার পরেও যাবে না যারা, রোজা দেখার পরেও করবে না যারা। জান্নাতে যাওয়ার আগে বিরাট পিটানি খাবে তারা, কুটকা খাবে তারা, বাবলার ডাল খাবে তারা, বড় বড় মাছ খাবে তারা। কথা বুঝতে পারছেন কিনা? একদম পরিষ্কার করে বুঝে নেন। যারা দুই তিনটে কথা বলে যায়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে তারা মুমিন, আর যারা মেনে নিয়ে আমল করবে তারা মুত্তাকিন, আর যারা অস্বীকার করবে তারা কাফের। তিনটা কোয়ালিটি বুঝতে হবে। নামাজকে যারা বিশ্বাস করে তারা মুমিন, নামাজকে যারা পড়ে নাই তারা মুত্তাকিন, নামাজকে যারা অস্বীকার করে তারা কাফের। কি বললাম বুঝতে পারছেন না পারছেন আমার কথা? নামাজ যারা রোজাটা যারা আদায় করবে তারা মুমিন, রোজাটা বিশ্বাস করবে তারা মুমিন, রোজাটা আদায় করবে তারা মুত্তাকিন, আর এই রোজাকে অস্বীকার করবে তারা কাফের। কাফেরের জন্য কোনোদিন জান্নাতের ঘোষণা নাই। জান্নাত কারা পাবে? মুত্তাকিন যারা হবে। জান্নাত কারা পাবে? মুমিন যারা হবে। মুমিন ডাইরেক্ট পাবে না, আর মুত্তাকিনের আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কিনা? মুমিন ডাইরেক্ট জান্নাত পাবে না, আর মুত্তাকিন ডাইরেক্ট জাহান্নামে যাবে না। অর্থগুলোকে বুঝতে হবে, তারপরে সামনে আগাতে হবে। ওরে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মুসলিম কাকে বলে? মুসলমান মানে হলো আল্লাহর কাছে মাথা নত করা। আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে চাই, আর কারোর কাছে চাই না। এ কথা যারা বিশ্বাস করে, যারা বলে আল্লাহ বাচ্চা দিলেও তুমি দিবা, না দিলেও তুমি দিবা না, আয় আল্লাহ বরকত ব্যবসায় হলেও তোমার দ্বারা হবে, সকালবেলায় ধূপকাঠি ঘুরালে লাভ হবে না। কেউ মনে করতে পারেন ধূপকাঠি ঘুরিয়ে সকালবেলায় বহুনি হয়নি, সকাল সকাল প্রথম কাস্টমারকে ধার দেওয়া যাবে না। এ কথা যারা বিশ্বাস করবা তারা মুমিনও হবা না, মুসলমানও হবা না। কারণ আল্লাহ পাকের সব রকম দাগ, আল্লাহ পাক খাইর, আল্লাহ পাক সব কিছুর মালিক আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালোটা হবে আল্লাহর পক্ষ থেকে, মন্দটা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার কিছু হবে না। আগে বুঝতে হবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যুবক ভাইদেরকে বুঝতে হবে আল্লাহ পাক কোন ধর্মকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। যদি প্রশ্ন করি আপনাদেরকে, তাহলে আমার প্রশ্নটা ভুল হবে। আল্লাহর কোন ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, তাও প্রশ্ন ভুল হবে। আমরা যদি বলি আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি, তখন বলবেন ইসলাম। কোন কুইজের মধ্যে যদি লিখে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, যদি বলেন ইসলাম, প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। আর যদি বলেন পৃথিবীর সবচাইতে আল্লাহর কাছে পছন্দের ধর্ম, সবচেয়ে বেশি পছন্দ করে এমন ধর্মের নাম কি, যদি বলেন ইসলাম, প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। আর যদি বলেন একটাই ধর্ম, ওইটা ছাড়া আল্লাহ কিছু বোঝে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, মনোনীত, নির্বাচিত, নির্ধারিত, তার নাম হলো ইসলাম। যদি বলেন আল্লাহর সবচেয়ে বেশি পছন্দের, কেন ভুল হবে? কারণ হলো হতে পারে অন্য কিছু ধর্ম খ্রিস্টানকে একটু একটু ভালোবাসে, হতে পারে অমুক ধর্মকে একটু একটু ভালোবাসে, না না না, এসব ভালোবাসা চলবে না। ও বন্ধুরে আমার, যাকে মেয়েকে খুশি করার জন্য, আজকের মেয়েকে খুশি করার জন্য 20 টাকা দামের কেকের বয়ামটা, 20 টাকা, 50 টাকা, 150 টাকা দামের কেকের প্যাকেটটা নিয়ে এসে
মা মেয়েটাকে নিয়ে আসার পরে খাওয়ানোর জন্য যারা বড় খুশি মনে করেছো, যারা মেয়েকে কে খাইয়ে খুশি করেছো, যারা বিবিকে কে খাইয়ে খুশি করেছো, তারা বলছো আল্লাহ তুমি অন্য দলকে ভালোবাসো, তুমিও খ্রিস্টানদেরকে ভালোবাসো, ওইটাকে ভালোবাসো, অমুকটাকে ভালোবাসো, আমিও ভালোবাসি, তাই আমার মেয়ের জন্য খাওয়ালাম। বলি আপনাদেরকে, আমাদের এখন সমাজে কিছু স্ট্যান্ডার্ড লোক তৈরি হয়েছে, ওরা মৌলবীদের সাইডে, মৌলবী সাহেবদের থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড। কেমন স্ট্যান্ডার্ড? মাথায় টুপি দিয়ে যদি জুমার নামাজ পড়ে বাড়ি পর্যন্ত যায় তো কি যে সম্মানের ক্ষতি হবে আল্লাহ জানে। একেবারে মসজিদ থেকে বেরোনো মাত্র পকেটে ঢুকে দেবে, আগে কেউ যেন দেখতে না পায়। আমি যে টুপিওয়ালা মানুষ যেন দেখতে না পাই, কারণ আমি মাস্টার, আই এম আ টিচার, আই এম আ ডক্টর, আই এম আ প্রফেসর, আই এম আ স্কুল হেডমাস্টার, আই এম আ প্রিন্সিপাল, আই এম আ প্রফেসর, তাই না? এই জন্য আমি একজন প্রফেসর মানুষ, আর আমার মাথায় টুপি থাকবে, লোকে বলবে আরে বাবা রে কবে আবার হাজী সাহেব সেজে গেছে গো, বলবে না হাজী সাহেব সেজে গেছে বলে দেখতে না পাই, টুপিটা পকেটে ভরিলে বাড়ি যাবে। কমসে কম আরে ভাই জুমার দিনে তো নামাজটা পড়তে দাও, তো জুমার নামাজ পড়তে যাওয়ার সময় টুপিটা পরে যাও, সবাই দেখুক যে আমাদের গ্রামের প্রফেসর হয়েছে, ইসলামকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আরে যখন জুমা থেকে বাড়ি যাওয়া তখনও টুপিটা পরে পর্যন্ত বাড়িটা যাও, যেন মানুষ দেখে। আর কমসে কম 1.5 কেজি ধুলে লাগা টুপি পরে নামাজ পড়বো, তখন রেখে চলে আসবো, ওই নিয়াত করো না। অনেক আছে মসজিদে টুপি পরবো, ওখানে রেখে চলে আসবো, বুঝতেই পারবে না আমি নামাজি না বেনামাজি, দেখার দরকার নেই। হ্যাঁ, তারপরে সেই মেয়ে বলে কি স্ট্যান্ডার্ড মেয়ে গো, আব্বা পর্যন্ত বলে না। আপনাদেরকে দুটো কথা শোনাই, আমাদের দেশের কিছু বেলডাঙ্গাতে এরকম হয়েছে মনে হয়, আমি জানি না, আমি বহরমপুর থানার লোক, তো ব্যাপারটা হচ্ছে যে কিছু এমন কিছু স্ট্যান্ডার্ড মেয়ে তৈরি করেছে। কোথায় পড়িয়েছে? মাউন্ট জি লিটারা স্কুল, কত কত দামি দামি স্কুল, গীতারাম, তাই না, দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। যে কি ভুলে গেছে জানেন? মুসলমানদের রীতি নীতি ভুলে গেছে। কি ভুলে গেছে? আব্বা ডাকতে ভুলে গেছে। আব্বা বলে না, কারণ আব্বা বললে একটা কেমন কেমন একটা ভাব। ভালো করে শুনে রাখবেন, কোনদিন শুনেছেন? আরে আপনি তো আব্বা বলবেন না, ড্যাডি বলবেন মাঝে মধ্যে, ঠিক আছে, মাঝে মধ্যে ড্যাডি বলবেন, মাঝে মধ্যে আব্বা বলবেন, বলছে সেটা আলাদা কথা। কিন্তু কোনদিন কি কোনো হিন্দু ভাইকে আমি তাদেরকে আমি কোন কটাক্ষ করে কথা বলতে চাইছি না, তাদের রীতির বাইরে কোনদিন কোনো হিন্দু বোনকে শুনেছেন আব্বা বলে ডাকতে তার বাপকে? কেউ আছেন এখানে? আছেন কেউ বলতে পারবেন? কোনদিন কোন হিন্দু ছেলেকে শুনেছেন ছোট আব্বা বলে ডাকতে? শুনেছেন কি? কথা বলেন আমার সাথে, শুনেছেন? কোনদিন মেজ আব্বা বলে ডাকতে শুনেছেন? কোনদিন শুনেননি। কারণ কি জানেন? আপনারটা তারা কোনদিন নিবে না, আপনার রীতি, আপনার নীতি, আপনার চর্চাটা তারা কোনোদিন নেবে না। আর আপনি আব্বাকে আব্বা বলা ভুলে গিয়ে বাবা বলে ডেকে মনে করছেন আমি শিক্ষিত মানুষ। কিসের শিক্ষিত আপনি? নিজের রীতি নীতিকে কষ্ট দেওয়া, নিজের ইসলাম ধর্মকে মানুষের কাছে ফোকাস দেওয়া, হাইলাইট করাতে কিসের রীতি নীতি? আপনার বাড়িতে আব্বু বলে ডাকবে তার আপনার মেয়ে, কিসের আপনি শিক্ষিত? আপনার মেয়েকে শিখাবেন আব্বু বলে ডাকবে, খবরদার ড্যাডি বলবেন আমাকে। আপনার মেয়েকে শিখাবেন আপনার স্ত্রীকে যেন আম্মু বলে ডাকে, আম্মাজান বলে ডাকে, আব্বাজান বলে ডাকে, ড্যাডি মম না। আমরা জানি না, এটা কোনো অহংকারের কথা বলছি না। এই বক্তব্যটা পুরো বক্তব্যটাকে আমি চেঞ্জ করে এখন পুরো বক্তব্যটা ইংরেজিতে চালাতে পারি, কোনো অসুবিধা নাই আমার। তাও তো আমি কোনোদিন আমার আব্বুকে ড্যাড বলে ডাকিনি। তো তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য জানতে পারো, তার জন্য আব্বুকে ড্যাড করে দেবা? তোমার মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পয়সা খরচ করে পড়াচ্ছ বলে তোমার আম্মি জান তাকে সুন্দর একটা ইসলামের রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, ইসলামের একটা ধারা, নীতি রীতি, সেটাকে চেঞ্জ করে তুমি তোমার মেয়েকে শিখাবা মম বলে ডাকো? কেন? মা, তারা যেমন আমাদেরটা কোনোদিন গ্রহণ করেনি, আমরাও কমসে কম আমাদের সংসারে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে আমাদের রীতি নীতিকে ধরে রাখি। আমরা বাজারে যাব, আমরা অফিসে যাব, সেখানে যদি আমরা আত্মমর্যাদাবোধের কোনো হানি হওয়ার ভয় বোধ করি, সেখানে আমরা করতে পারি। সেখানে হয়তো কাউকে কাকা বলে ডাকলাম, বাবা বলে ডাকলাম, ভিন্ন কথা। কিন্তু আমার এলাকায়, আমার চর্চার মাঝে আমাদেরকে আমাদের দিন, আমাদের ইসলামকে বাঁচাতে হবে। খ্রিস্টান আপনার বন্ধু না। খ্রিস্টানদের চিরকালের মেহনত হলো, আপনি যদি একবার যদি বলেন যে আমি ইচ্ছা কিন্তু খ্রিস্টান হতে চাই, রাতারাতি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকিয়ে দেবেন। রাতারাতি 10 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবে। কালকে থেকে আপনাকে স্ট্যাটাস পাল্টে দেবে, 4 চাকাওয়ালা হয়ে যাবেন। সাইকেলওয়ালা ছিলেন না, 4 চাকাওয়ালা হয়ে যাবেন। এটা তাদের মেহনত। সেই সমাজের রীতি নীতিকে নিয়ে গতকাল পরশুতে আমাদের এলাকা নিমতলা মুসলিম এলাকা, হিন্দু মুসলিম মিক্স এলাকা,
আমাদের বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় দেখলাম মুসলমান ভাইরা দাড়িওয়ালারা দাঁড়িয়ে তার স্ত্রী আর তারা স্বামী স্ত্রী দাঁড়িয়ে দামি দামি কেক কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে খাওয়ালো। আমাদের বড় ব্যথা লাগলো, বড় ব্যথা লাগলো। বড়ই বলতে গেলে অনেক কথা, আমি সেটা বলতে চাইবো না, কিন্তু ভাই আমার আপনার রীতি, আপনার নীতিকে আপনাকে ধরে রাখতে হবে। আর আজকে হচ্ছে আপনার 26শে ডিসেম্বর, বেশি দেরি নাই, খুব অল্প সময়ের পরে আমাদের যুবক ভাইদের দুপে জন্তুটা যে কি কোয়ালিটিতে চাইবে, কোয়ালিটি হয়ে যাবে আল্লাহ জানে। দুপে জন্তুটা অটোমেটিক আর 4 দিন পরেই চাইবে হয়ে যাবে, এমন করে ঝাঁপাবে আর লাফাবে। কবে? 1 জানুয়ারি। 1 জানুয়ারি শুধু না, 1 জানুয়ারি থেকে শুরু হবে। মাসের নামও জানুয়ারি, আর দুপের আর চাইবে জানুয়ারি হয়ে যায়। মাসের নামও যেমন জানুয়ারি, ও বলছে আমি আর মানুষ থাকবো না, আমারও 2টে পারও বাড়িয়ে নিলাম যে আমিও জানুয়ারি হয়ে গেলাম। যা, মাসের নামও যেমন জানুয়ারি, আমিও যেন লাফাতে ঝাঁপাতে পারি। দুটো কথা এখানে অল্প করে কটা কথা বলে আমি কিন্তু কোরআন হাদিসে ঢুকবো ইনশাআল্লাহ, আমার এটা ইচ্ছা নাই বলার। তবে আমাকে একটু টাচ দিতে বলেছে, তাই আমি বলছি। ভাইরা আমার, আপা জানেরা, মাসের নামটা জানুয়ারি চেপে থাকতে দেন, আপনি জানুয়ারি হয়ে যান না। আমার কথা বুঝতে পারছেন না? আজকে যে ভাইরা বাবরি মসজিদের জন্য ইটের উপরে চেপে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, বাবরি মসজিদের ইট পৌঁছে দেওয়ার জন্য ইটের উপরে চেপে দমকুল থেকে, ইসলামপুর থেকে, বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে, 24 পরগনা থেকে, বর্ধমান থেকে ইটের উপরে চেপে গিয়ে সেখানে পৌঁছে দিচ্ছে। এই যুবক ভাইয়েরা আবার কদিন পরে কিসের উপর চাপবে বলুন তো? বলতে পারবেন কিসের উপর চাপবে? ডিজের উপরে চাপবে। এতদিন কিসে চাপলো? ইটের উপরে চেপিয়ে মসজিদের ভালোবাসা দেখালো। ওই মানুষটাই আবার কদিন পরে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে মাঠে গিয়ে ট্রাক্টর লোড করে ডিজে বক্স নিয়ে গিয়ে বাজিয়ে রাতারাতি, আরে কত দূর পর্যন্ত আমি অবাক হয়ে যাই, কি আছে কি এর মধ্যে। 3 কিলোমিটার দূরেও যদি রাত্রে বাজে, তার যে মাটির কানেকশন নিয়ে পাড়ার মধ্যে দেখবেন আপনার চকির তলে গুপ 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 চলছে না, চলছে না? আস্তে আস্তে যুবক ছেলে মেনে নিলাম, কাল সকাল পর্যন্ত ইনশাআল্লাহ বেঁচে থাকবো। আমরা যুবক ছেলেরা মনে করি ফজরের নামাজ ধরবো ইনশাআল্লাহ, কিন্তু বুড়ো মানুষটা বলছে আমার বৃহস্পতিবার যাবে না মনে গো, কালকে জুমার পাবো না মনে গো, আল্লাহ গো কালকে জুমার মনে পাবো না। সকালবেলায় খোঁজ নিচে আব্দুর রহমান বয়স্ক মানুষ ইন্তেকাল করেছে। কিসের জ্বালাতে? তোমাদের গুপ গুপ করে বাঁচলো, বুঝতে পারেনি, হার্ট অ্যাটাক করে ফেলেছে। আরে ভাই, হাসির মতো যতই লাগুক, তোমার এই গান বাজনা দিয়ে একটা মানুষের কষ্ট, একটা তাহাজ্জুদ গুজার মানুষের কষ্ট। সুরুলিয়া মাদ্রাসার পিছনে বসে বসে তুমি গান বাজাচ্ছ, ওই মার্কাজ মসজিদের পিছনে তুমি বসে বসে গান বাজাচ্ছ, সেই গানের কষ্টে কত মানুষ না জানি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। কথা বুঝতে পারছেন আমার? কত মানুষ না জানি, কত আলেমে দ্বীন তারা বাড়িতে বসে চিন্তা করছে কি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়, তারা চিন্তা করছে কি করে কোরআন হাদিস অধ্যয়ন করব। হুজুর বাড়িতে বসে বসে কাল সকালে ছাত্রদেরকে হাদিসের কিতাব পড়াবেন, কালকে ছাত্রদেরকে হাদিস পড়াবেন, তার জন্য অধ্যয়ন করছেন, সুন্দর করে ছাত্রদেরকে দিব। কিন্তু কানের মধ্যে কি আসছে জানেন? রাত্রি যখন 10টা বেজে পার হয়ে যায়, আমাদের এলাকা দিয়ে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, তখন ওই মাঠের রাস্তা পড়তো আমার এলাকায়। তখন আমি 10:30টার পরে, এই জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে, আমি এই জন্যই জানুয়ারি মাসের ছেলেরা জানুয়ার হয়েছে এই জন্যই বললাম, এরা হরিণ যদি 13 হাত লাফায়, এরা আবার 17 হাত লাফায়। বুঝতে পারেন না আমি এত লাফাইতাম, বুঝতে পারলেন কিনা? তো এই ছেলেরা, আমি যখন মাঠ দিয়ে বাড়ি যেতাম, তো মাঝে মধ্যে দেখছি গান একটা বাজছে। কি গান বাজছে জানেন? গান শুনেই বুঝতে পারতাম যে কিংফিশার চলছে এখন। ঠিক, গান শুনেই বুঝতে পারতাম এখন অফিসের চয়েস বহুত আচ্ছা তরহ সে চল রহা है। ঠিক है। আমি বুঝতে পারছিলাম এই মাত্র জেডি ধরেছে ছেলে পেলে। গান শুনে বুঝতে পারতাম। কোন গানটা জানেন? দুটো লাইন আমার শুনে শুনে কান পৌঁছে গেছে, মুখস্থ হয়ে গেছে। এক বোতল পিলাবে তো নিশা চড়াবে। বুঝতে পারলেন? এক বোতল পিলাবে তো নিশা চড়াবে যখন বলেছে, আমি তো মাথা খারাপ, বা চলছে মার্কেট। 2 বোতল পিলাবে তো হুঁশ ওড়াবে। খোঁজ নিয়ে দেখবেন লুঙ্গি কার কোন দিকে চলে গেছে, চলে গেছে, কোনো খোঁজ নেই। আচ্ছা ভাইরা আমার, আপনারা আল্লাহ ভয় যদি দিলের মধ্যে না থাকে, একজন মুসলমান ঘরের সন্তান, তার বাবা মসজিদে নামাজ পড়তে যায়, তার চাচা নামাজ পড়তে যায়, দাদু হাজি সাহেব, এরপরে আমার ঘরের সন্তান 4000 টাকা করে জমা করার পরে, 2000 টাকা জমা করার পরে সুন্দর করে জালসার দায়িত্ব ভালো ঝিকঝাক প্যান্ডেল তৈরি করে খানার ব্যবস্থা করেছে মাঠে। সমাজের মঙ্গলে
খাবো মোরা জঙ্গলে, তাই না? সমাজেরই মঙ্গলে খাবো মোরা জঙ্গলে, আর ভালো লাগে না বাড়িতে খেতে, কেমন কেমন লাগে। এই জন্য আজকে রাত্রি যদি 1টা বেজে যায় কারোর ভালো লাগবে না, আজকে রাত্রি যদি 2টা বেজে যায় বলবে এত রাত পর্যন্ত ওয়াজ আবার চালানো যায় নাকি। কিন্তু রাত যত বাড়ে গান তত বাড়ে, রাত যত বাড়ে ডান্সের তত পিকআপ বাড়ে, ঠান্ডা লাগে না। ও ভাইরা আমার, আজকে দেখেন সবাই কেউ কেউ চাদর পরেছেন, কেউ আবার জ্যাকেট পরেছেন, কেউ আবার গেঞ্জি ভালো ভালো মোটা মোটা পোশাক পরেছেন। কিন্তু ওই রাতে যদি চলে যান আপনার নাতি দেখা যাচ্ছে ডান্স করছে, ওই রাত্রে যদি আপনি চলে যান আপনার ছেলে ডান্স করছে, দেখবেন গায়ে একটাও পোষায় না, খালি গায়ে মাঘ মাসে। হ্যাঁ, ওরে বাপ রে, কি পিকআপ তার বডিতে বাড়ে, বুঝতে পেরেছেন? এই পিকআপ দেয় কে? এই পিকআপ দেয় কে? বোতল। তো কাজটা করতে হবে, এই পিকআপ তো বোতলে যায়। তার জন্য একটা লাইন বলবো, দুঃখের কথা বলবো, একটা লাইন। যারা দুনিয়াতে এইভাবে হাসি করে ভিডিও করা মানে জীবনে, তারা আখেরাতে বোতল পাবে না। বলতে পারবেন কোন বোতল? হ্যাঁ, বোতল বোতল না, না আমি বলছি যারা দুনিয়াতে গিলাস ধরবে, লাল লাল পানির গিলাস, তারা আখেরাতে গিলাস পাবে না। কোন গিলাস জানেন? কোরআন থেকে শোনাই, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলেন নবী গো, এমন একটা পানি আপনাকে আমি গিফট করব রাসূল, কাউসার নামক একটা পানির আপনাকে ম্যানেজার বানিয়ে দিয়েছি। এই কাউসার নামক পানির ম্যানেজার আদমকেও বানানো হয় নাই, মুসাকে বানানো হয় নাই, ঈসাকে বানানো হয় নাই। এমন একটা সুন্দর দামি পানি যা দুনিয়ার জমজমের সাথেও মিলবে না, ৬৬,০০০ টাকা লিটার দিয়ে পানি কিনলেও মিলবে না। মুকেশ আম্বানির বিবিকে, ও ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, মুকেশ আম্বানির নাম সবাই শুনেছেন কিনা বলেন? শুনেছেন কিনা? শুনেছেন সবাই মুকেশ আম্বানির নাম? আরে যার সিম না চালালে যেন আমাদের দিন যায় না। এই মুকেশ আম্বানির বিবিকে আজ থেকে 1 বছর আগে একটা পানি খাইয়েছে 33 লক্ষ টাকা দিয়ে, গোল্ডেন ওয়াটার। 33 লক্ষ টাকা দিয়ে 1 লিটার পানি খাইয়ে বিবিকে তাজা করে রাখবে। আমি বলছি তোর বিবি তাজা থাকবে না, তাজা বিবি মাছ ভাজা হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো যুক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো বুদ্ধি তোমাকে আটকাতে পারবে না। কিসের জন্য গোল্ডেন ওয়াটার খাইয়েছিল, কিসের জন্য স্বর্ণ পানি খাইয়েছিল জানেন? আমার বিবির চামড়াগুলো যেন টান টান হয়ে যায়, সারা জীবন যেন নায়িকার মতো দেখতে লাগে। যতই দেখতে লাগুক রে বন্ধু, এমন একটা সময় হবে বেলডাঙাতে জায়গা হবে না, এমন একটা সময় হবে বেলডাঙা তোমার জন্য কপালে জুটবে না, কলাডাঙাও তোমার জন্য কপালে জুটবে না, সোনাডাঙাও তোমার জন্য কপালে জুটবে না। তোমার শেষ ডাঙা হবে কবর ডাঙা। আজ না হয় কাল তুমি চাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। ও যুবক ভাইরা আমার, এই বছরের পিকনিকে যারা বোতল ধরবা, পশ্চিম কালেও আমার নবীর হাতের পবিত্র হাতের পানি পাবা না। বলেন কোনটা দরকার? আখেরাতে রাসূলের কাউসারের পানি নাকি তোমার দুনিয়ার লাল পানি? 1 নম্বর হলো দুনিয়ার লাল পানি, 2 নম্বর ধরে নিলাম আমি আখেরাতের কাউসারের পানি। একটু হাত তুলে বলেন 1 নম্বর দরকার নাকি 2 নম্বর? বলেন 1 নম্বরে কারা কারা হাত উঠাচ্ছেন, উঠান তো দেখি। 1 নম্বরে বুঝতে পারেনি, নাম্বার ভুলে গেছে। 1 নম্বর দুনিয়ার লাল পানি, 1 নম্বর হলো দুনিয়ার লাল পানি, আর 2 নম্বর হলো আখেরাতের কাউসারের পানি। বলেন 1 না 2 কোনটা?
দুই, মাশাআল্লাহ, সবাই না, না, রাসূলের হাতের এক। পানি পান করতে চায়। এই কত দামি হাত আর কত দামি পানি, বলেন তো দেখি, এত দামি নম্বরে হাতের উঠে পানি, এত দামি পানিটা কি নাপাক লোকের হাতে দেওয়া হবে? ও যুবকেরা একটু খেয়াল করে শুনবেন, একটু ভালো করে খেয়াল করবেন। বলেন তো দেখি, রসুলের হাতটা খুব পবিত্র না পবিত্র না? সবাই বলেন পবিত্র না পবিত্র না? আর রসুলের হাতের পানিটা পবিত্র। পবিত্র হাতের পবিত্র পানি গাঁদা করতে দিবে? ওই পবিত্র হাতের পবিত্র পানি তুমি ভাটার মালিকের সাথে রাতে সারা রাত ধরে ওখানে বসে বসে ডান্স করবা, মজা মারবার, মদ খাবা, আর তোমাকে দেবে? ওই সব পাইকারা ভুলতে হবে আগে, তারপরে রসুলের হাতের পানি কপালে জিতবে ঠিক যারা পিকনিক করে মদ্যপান করার নিয়ত করেছেন আজকে ভুলে যান। আর আজ যদি পিকনিকের পানির গিলাসে হাতে লাল পানি ধরে, কালকে রসুলের হাতের কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যাবেন। আমি কিন্তু অ্যাটাক করেছি অন্য জায়গাতে। আরেকটা অ্যাটাকের কথা বলি। মাঝে মধ্যে আমি যখন মোটরসাইকেল চালিয়ে বাড়িয়ে যাই, তখন ওই সামনে কিছু দেখবেন, ওই 4 চাকার মারুতিওয়ালারা সামনে দিয়ে যায়, ওই মারুতির পিছনে দেখবেন বিভিন্ন জিনিস লেখা থাকে। আবার দেখা হবে বন্ধু, ফিরে আসবো বন্ধু, থাকে না থাকে না? একটা গাড়িতে লেখা আছে একটা দারুণ জিনিস, আমি তো পাগল হয়ে গেলাম দেখে। আমার এতই ইচ্ছা হলো ওটা মুখস্থ করবো, যা করে হোক। আমি গাড়িকে স্লো করে ওর পিছন যাচ্ছি, ওই দুটাই মুখস্থ করবোই। মুখস্থ করে নিলাম, 1 মিনিটের মধ্যে মুখস্থ করে নিয়ে তারপর বেরিয়ে গেলাম। লেখা ছিল কি জানেন? আমার যখনই 2 লাইন কথা বলি, ভিতরটা আমার মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে দুটো লাইনে। ওই যুবক ভাইকে আমি সারা জীবন বলবো আল্লাহ তাকে হেদায়েত দিক। মানে ও দিনের একটা বিরাট প্রচার করছে মাত্র 2 লাইনে। কি জানেন? শুনেন, আপনারা সবাই জ্ঞানীগুণী, কেউ আপনারা জ্ঞানীগুণী না তা নয়। দেখেন, শিক্ষিত হওয়াটা আলাদা জিনিস আর জ্ঞানীগুণী হওয়া আলাদা জিনিস। একটা হচ্ছে স্কুলে লেখাপড়া করে একাডেমিক একজন এডুকেশন হয়, একাডেমিক একজন এডুকেটেড হয়, একাডেমিক একজন শিক্ষিত মানুষ হয়, এডুকেটেড পারসন হয়। কিন্তু অনেক মানুষ দেখবেন লেখাপড়া করেনি কিন্তু জ্ঞান থাকে তাদের। একটা হচ্ছে মূর্খ আর একটা হচ্ছে নিরক্ষর। মূর্খ আলাদা জিনিস আর নিরক্ষর আলাদা জিনিস। তো আমরা এখানে কেউ মূর্খ নাই, সবাই নিরক্ষর কেউ হতে পারি যে কেউ লেখাপড়া করেনি, কিন্তু মূর্খ কেউ না। আলহামদুলিল্লাহ সবাই আমরা জ্ঞানী মানুষ। সবাইকে বলি, দেখেন কি কথাটা, তোমার কিসের এত অহংকার? লাইনটা ছিল এরকম, তোমার কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আল্লাহ আকবার। আরেকবার রিপিট করি, তোমার কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে বলেন পরকাল। হবে না, হবে না? ওর বাপের টাকা তুমি 1.5 লাখ টাকা তোদের খাটে তোমাকে 1 ঘন্টা রাখবে না, 1 ঘন্টা রাখবে না। ওখান থেকে বের করে তোমাকে যতক্ষণে বাড়িতে ওই পড়ে থাকা রান্নাঘরের চকিটা বের করে ধুয়ে মুছে যদি আপনাকে না দেয় তো কি বলেছি? বুঝতে পারছেন আমার কথা? এই তো কদিন আগে আপনি কেরালা থেকে বাড়িতে বিবিকে টাকা পাঠিয়ে 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 সুন্দর বাড়ি করলেন, হেভি বাড়ি, 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলেন। আর কি সুন্দর খাট, কি সুন্দরই না এসি, আর কি সুন্দর না আপনার ঘরের পরিস্থিতি দেখার মতো। What a beautiful room it is! Wow, that is very fantastic room you have made. এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন, কিন্তু আসার পরে 3 দিন 4 দিন বিবির সাথে থাকলেন, আনন্দ করলেন, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করলেন। 5 দিনকার দিনে রাত্রিবেলায় ফজরের সময় বিবি আপনাকে হিলে দেখছে, আপনি নাই। কই গো বাবুরা, খোঁজ নাই, চলে গেছে, চলে গেছে, আর খোঁজ নাই। তখন কি হবে জানেন? একটু কান্না করে চিৎকার করে মাগো দেখুন আপনার ছেলে কি হলো। কিছুক্ষণ কান্না করার পরে সবাই বলে ধর 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 ধরে নিয়ে বাইরে নিয়ে চল। বলবে না, বলবে না? ওই সুন্দর রঙিন ঘরের মধ্যে রাখবে তো? রাখবে? রাখবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা তো কেউ চিনবে না, তারা তো কেউ চিনবে না। তাই থাকতে সময় করো আমল, তাই থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি।
এই জন্য তো আমার আল্লাহ কোরআনে নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা সূরাতুল জুমআ, একদম দ্বিতীয় নম্বর রুকুর আগের নম্বর আয়াত এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও আপা জানেরা, চলুন দুটো কোরআন থেকে আয়াতে কারিমা শুনে শুনে একটু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কোরআন শুনি। আমার আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আমার আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি জানায় দেন, কুল মানে হে নবী আপনি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই অবশ্যই মৃত্যু থেকে, আল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যুকে দেখে যারা পালিয়ে বেড়াচ্ছে, ফাইন্নাহু মুলাকীকুম। একটু খেয়াল করে শুনবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনাদেরকে। কদিন আগে, সম্ভবত এক সপ্তাহ হয়ে গেল মনে হয়, কলকাতাতে কদিন আগে একজন সেলিব্রিটি এসেছিল, ফুটবল প্লেয়ার, নাম কি দেখছেন? ইনফরমেশন দেখেন, মাশাআল্লাহ, ইনফরমেশন দেখেন। এখন একটা ইসলামিক জিনিস জিজ্ঞাসা করবো, ইনফরমেশন এত আওয়াজ আসবে না, কিন্তু মেসি আসার ইনফরমেশনটা কিভাবে রেখেছে তাই দেখেন। এসেছিল তো মেসি, এই যে আসলো মেসি, আর কতই না লোক বেশি সেখানে, তাই না? কি করছিল সেখানে? 15,000 টাকা খরচ করে এক নজর যদি তোমার মুখটা দেখতে পেতাম গো, আহা, তোমার কাছে যদি যেতে পেতাম গো, মেসিকে দেখার জন্য, মেসিকে কাছাকাছি দেখার জন্য ব্যাকুল মনের আমার যুবক ভাইরা, যারা ফুটবলের ফ্যান, যারা ফুটবলের ভক্ত, যারা মেসির ভক্ত, যারা রোনালদোর ভক্ত, সে সমস্ত ভক্তরা ছুটে গিয়েছিল 15,000 টাকা খরচ করে। সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সব ছিল। মুসলমান ছিল না তা নয়, কোনো কারণবশত আমি অতটা তথ্য জানি না, দেখতে পাচ্ছিলাম ভিডিওতে চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল মাঠে। মনে হয় সম্ভবত ভালোভাবে মেসিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়নি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইবো যে এই মেসি তো বহুত সেলিব্রিটি, মেসি তো বহুত সেলিব্রিটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খুব সংকীর্ণ, এর মধ্যে আমি দুটো কথা গুরুত্বপূর্ণ বলে যাই। মেসি বহুত সেলিব্রিটি, বহুত মানুষ চিনে, সারা পৃথিবীর বহু মানুষ চিনে। বলতে পারবেন কতদিন থেকে চিনে? মেসিকে কতদিন থেকে চিনে? যেদিন থেকে খেলায় ভাইরাল হয়েছে, যেদিন থেকে খেলার আন্তর্জাতিক পর্যায়ে খেলে সুনাম কামিয়েছে, ভালো ভালো জায়গায় ম্যাচকে জিতিয়েছে, সেদিন থেকে মেসির পরিচয়। আর একদিন এমন টাইম আসবে মেসিকে মানুষ চিনতে পারবে না, মেসির বড় বাবা তৈরি হয়ে যাবে, হবে না? হবে না? এখন নাই, হতে পারে এখন মেসি রোনাল্ডো সবচেয়ে ভালো, আগামী 10 বছর পরে, আগামী 20 বছর পরে মেসিদের জীবন শেষ হয়ে যাবে, আবার নতুন কোন প্লেয়ার উঠবে মার্কেটে, তাদের পরিচয় বাড়বে। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা ভাববেন বলবো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এখান থেকে। ভাই আমার, আব্বাজান, বন্ধুরা আমার, মেসির পরিচয় আর 10 বছর পরে মেসি মারা গেলে আর থাকবে না। মেসি যদি আর 20 বছর 15 বছরের মধ্যে মারা যায়, মেসির নাম গাওয়ার মতো লোক আর থাকবে না, আস্তে আস্তে সব হারিয়ে যাবে। কিন্তু আমরা কাকে পেয়েছি জানেন? মেসির 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 হাজারো মেসি এক জায়গায় জমা করলেও এমন সেলিব্রিটি মানুষকে আমরা যাকে পেয়েছি পৃথিবীর আর কেউ পাইনি। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি ভাবতে পারছেন না কে তা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। মেসির পরিচয় যদি 20 বছর আগে হয়ে থাকে, আরো 20 বছর ধরলাম, 40 বছর, আরো 30 বছর, 50 বছর পরে ছেলেরা মেসিকে নাম নেওয়ার মতো, মেসির নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর 1500 বছর হতে চলেছে, রসুলের নাম কোনো একটা মুহূর্তে নেওয়া হয় না, এমন কোনো পৃথিবীর টাইম তৈরি হয়নি। বলেন সুবহানাল্লাহ।
alaihi wasallam. You don't have conception about the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আপনার ধারণাই নাই। জানেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় who is the most famous person in this world, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষটা কে, এক একজন এক এক রকম উত্তর দিবেন। আপনি কার ফ্যান? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কার ভক্ত, কেউ বলবে I am a fan of Ronaldo, কেউ বলবে I am a fan of বিরাট কোহলি, কেউ বলবে I am a fan of মেসি, কেউ বলবে আমি মেসির ভক্ত, কেউ বলবে আমি রোনালদোর ভক্ত, কেউ বলবে আমি বিরাট কোহলির ভক্ত। বলবে না? বলবে না? কিন্তু আমার যুবক ভাইদের মধ্যে অনেকেই মুসলমানরা বলে ফেলবে আমি রোনালদোর ভক্ত, যার পরিচয় জাহান্নামী, যদি তাকে তার মৃত্যুটা যদি এভাবে হয় যার পরিচয় জাহান্নামী। এই মেসি যার পরিচয় জাহান্নামী, কিন্তু আমি আপনি রাসূলের মহব্বতের একজন মানুষ, কেউ চিৎকার করে কোনোদিন বলতে পারেনি I am a fan of the Prophet Muhammad sallallahu alaihi wasallam। চিৎকার করে মুসলমান বলতে পারেনি আমি রাসূলের ভক্ত, আমি রাসূলের উম্মত, আমি আমার জীবনের সমস্ত আদর্শ ধারণ করব রাসূলের মতো। আচ্ছা, রোনালদোর মতো চুল কেটেছে যে রোনালদো তৈরি হয়েছে এরকম ছেলে আমাদের ঘরে ভেড়া আছে না নাই? কিছু ভেড়া আছে না নাই? মেসির মতো চুল কেটে নিজেকে মেসি পরিচয় দেওয়ার মতন কিছু ভেড়া ঘোড়া তৈরি হয়েছে তো গাধা। একদম সামনে কিন্তু রাসূলের চুল কাটার পরে বলছে দেখো রাসূলের মতো চুল, রাসূলের খুশির মতো ছোট ছোট করে চুল আমি ধারণ করেছি, টুপি ধারণ করেছি। I am very happy to do this, I am very happy to get this। বলার লোক না। চলেন শেষ মুহূর্তে দুটো কথা বলি, অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো বলতে পারবেন না, আপনাদের ত্রুটি থাকতে পারে, আপনাদের সমস্যা থাকতে পারে, কিন্তু মোবাইলের ভিতরে গুগল নামক অ্যাপ আছে, আপনারা জানেন? জানেন তো? মোবাইলে ক্রোম নামক অ্যাপ আছে, আপনারা জানেন? মোবাইল এখন বর্তমানে একটা অটোমেটিক সিস্টেমে আপনার মোবাইলে আরেকটা জিনিস গুগলের সঙ্গে থাকছে, তার নাম হচ্ছে AI। নাম কি বললাম? AI, যার ফুল ফর্ম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এদের সবাইকে জিজ্ঞেস করেন, এদের সবাইকে জিজ্ঞেস করেন মোবাইলে টাইপিং করে হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। জিজ্ঞেস করবেন পৃথিবীর সবচাইতে দামি মানুষটা কে। Google will answer to you হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আরে artificial intelligence will reply to you হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Chrome will answer to you হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলমানের মধ্যে কেউ বলতে পারে যে আমি বিরাট কোহলির ফ্যান, আমি মেসির ফ্যান, কিন্তু একজন ক্রোমো ফ্যান হয়ে বসে, রাসূলের ফ্যান হয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আরে কোথায় আছেন আপনি গো? যে অস্বীকার করতে পারেনি ক্রোমের যে মালিক, সে অস্বীকার করতে পারেনি, একজন হয়তো খ্রিস্টান। গুগলের যে মালিক, সে অস্বীকার করতে পারেনি। দ্য 100 মাইকেল এইচ হার্টের লেখা 100 জন মনীষীর জীবনীতে একজন খ্রিস্টান অস্বীকার করতে পারেনি। শুধু আমাদের মধ্যেই কারোর কারোর সন্দেহ আছে। আল্লাহু আকবার কবীর। অভাব, আমাদের অভাব জ্ঞানে। আমরা কোন রাসূলকে আমরা আজ পর্যন্ত তার তার মানে যুক্তি, তার আদর্শ আমরা ধারণ করতে পারলাম না, এটা আমাদের কাছে অনেক দুর্বলতার বিষয়। ভাই, আমার বলার অনেক কথা থাকে, কিন্তু অনেক বক্তা হওয়ার কারণে, সময়ের সংকীর্ণতার কারণে আমি হয়তো বেশি বলে উঠতে পারছি না। তার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বিজ্ঞান থেকে আমার কোরআন এবং সুন্নাহ, বিজ্ঞান দিয়ে আমার অনেক কথা বলার ইচ্ছে ছিল। বহুত স্টাডি করে আমি কোরআনের উপরে কথা বলতাম। কোরআন যে কত বড় বিজ্ঞানময় আমি আজকে বলতাম। আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেছেন, কসম করে বলেছেন আল্লাহ যে the Quran is the Holy Quran is the total scientific। কোরআন বিজ্ঞানে ভরপুর। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কোরআনের মধ্যে কি বিজ্ঞান আছে? আরে আছে মানে কি কথা? তোমার বিজ্ঞান একবার বলবে পৃথিবীটা গোল, তোমার বিজ্ঞান আরেকবার বলবে পৃথিবীটা ডিম্বাকার, তোমার বিজ্ঞান একবার বলবে পৃথিবীটা লেবুর মতো। রাসূলের বিজ্ঞান ও কথা বলবে না, একবার যা বলেছে তাই হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন একবার যা বলবে তাই, পৃথিবীতে দ্বিতীয়বার কোনো কথা হবে না। রাসূল একবার যা বলেছেন সেটাই শেষ কথা, চূড়ান্ত কথা। কোরআন একবার বলেছে, চূড়ান্ত কথা। কতটা আছে জানেন? কোরআনে 1000-এর ঊর্ধ্বে বিজ্ঞানের আয়াত আছে। আমি যদি বলতাম অবাক হয়ে যেতেন। সময়টা বলেন কি? 10 মিনিট করতে পারছেন? 10 মিনিট। তাহলে আমি একটা কথা, শুধু একটা অধ্যায় আপনাকে বলে যাই, বিজ্ঞান। না, সময় হবে না, কত বহুত বড় বড় মানুষ সব আছে, কথা বলবেন ইনশাআল্লাহ।
আমাদের দুর্বল মানুষ অনেক সময় আবার কোনো সময় ছোটখাটো প্রোগ্রামে ডাকবেন আমি চলে আসবো, আমরা নর্মাল মানুষ যেখানে সেখানে চলে যাবো, আমাদের কোনো দেখা দেখি নাই, যেখানে ডাকবেন সেখানে চলে যাবো। কথা হচ্ছে আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, আমি তো অবাক হয়ে গেছিলাম কোরআনের আয়াতের ব্যাখ্যাটা দেখে। তার ব্যাপারে যখন বিজ্ঞান নিয়ে আলোচনাটা পড়লাম আমি তো অবাক হয়ে গেলাম যে কোরআন এত এত স্ট্যান্ডার্ড। আমার ভাইরা সায়েন্সের ছাত্র এখানে থাকতে পারেন, অনেকে হয়তো আপনারা সায়েন্সের ছাত্র থাকতে পারেন, অনেকে হয়তো আর্টসের ছাত্র থাকতে পারেন। আপনার সায়েন্স, আপনার আর্টস, সবার উপরে একটা সায়েন্সের নাম হলো কোরআন। প্রমাণ হয়ে যাবে এখনই। কোরআনে বলছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হুজুররা এটা নিয়ে কতদিন পড়িয়েছে এই জানেন? আপনাদের মাদ্রাসার যারা শিক্ষকরা এই আয়াতের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে, ঘন্টার পর ঘন্টা। কত বলবেন আপনি? গোটা একটা বই তৈরি হয়ে গেছে এই শুধু আয়াতের উপরে। তার মধ্যে আমি একটা শুধু ছোট্ট করে বলি, রাসূলের সুন্নাহ আর কোরআনের নির্দেশ দিয়ে ছোট্ট করে 10 মিনিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান তুলে ধরার চেষ্টা করছি। আরে কার্ল মার্কস সে তো খাপা, সে তো একবার বলেছে বোমা বাষ্প হয়ে পৃথিবী হয়েছে, সে তো একবার বলেছে জল থেকে হয়েছে, সে তো বলছে একটা প্রাণী থেকে হয়েছে, সে তো বলছে মানুষ বাঁদর থেকে মানুষ হয়েছে। আগের যুগে বাঁদর থেকে মানুষ হচ্ছে, আর এখন পিটিয়া মানুষ হয়েছে একটা। আগের যুগে অটোমেটিক মানুষ হয়ে গেছে, আর এখন পিটিয়া মানুষ হবে। করে দেখে একটা বাঁদর থেকে মানুষ। আরে বাঁদর থেকে মানুষ হবে কেন? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর, আদম আলাইহিস সালাম ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। জানেন না জানেন না? পৃথিবীর প্রথম মানুষ কে? আদম। বাঁদর ছিল না মানুষ ছিল? মানুষ ছিল না? শুধু মানুষই ছিল না মুসলমান ছিল? শুধু মুসলমান ছিল না নবী ছিল? বলেন সুবহানাল্লাহ। অনেকের এতটুকু ধারণা নাই, আমরা মনে করি হিন্দু ছিলাম, এই আমাদের কাছে চর্চা করে মুসলমান হয়েছি। আরে পৃথিবীর শুরুটাই মুসলমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মানে জানেই না তোরা কোথায় ছিলি রে? বলো তোরা কোথায় ছিলি? সনাতন ধর্ম দিয়ে পৃথিবীর সৃষ্টি আপনার সামনে বলে দেবে, আপনি বোকার মধ্যে হ্যাঁ হ্যাঁ করে তাই তো? তাহলে আপনার মাথায় এটুকু ঢুকলো না জান্নাতটা তৈরি হয়েছে মুসলমানের জন্য? আপনার এরকম ধারণা হয় না? আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করে নবী বানিয়ে দুনিয়াতে পাঠালো। নবী কোনদিন অন্য ধর্মের মানুষ হয়েছে? এতটুকু মাথা আমাদের মধ্যে নাই। কোনদিন না, কোশ্চিন কালেও হার মারবেন না। বহুত কথা বলা ছিল, বহুত কথা, নাস্তিকদের বহুত প্রশ্নের উত্তর আমার কাছে রেডি ছিল। তার মধ্যে শেষ কথাটা বলে যাই, দেখবেন অজুতে, অজু করার সময় বলেন কি করি আমরা সর্বপ্রথম? কি করি সর্বপ্রথম অজু করতে গেলে? অজুখানায় বসে কি করি? দুটো হাত এভাবে কবজি পর্যন্ত ধৌত করি, তাই তো? চলেন এখান থেকে আমরা একটা একটা করে বিজ্ঞান শিখে দিই। ছোট ছোট বিজ্ঞানগুলো বলি আমি। এই যে হাত ধৌত করা, আমেরিকার একজন ডাক্তার শাহিদ আতহার তার একটা গবেষণা থেকে বলেছেন যে আমি দেখেছি যখন যেই মুহূর্তে করোনা ভাইরাস শুরু হলো তখন আমেরিকার বড় বড় ডাক্তার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেছে বেশি বেশি করে হাত ধৌত করো, বেশি বেশি করে স্যানিটাইজার ইউজ করো। কখন বলছে? 1400-1500 বছর পরে। আর রাসূল বলছে নামাজ দাঁড়ানোর, নামাজের জন্য প্রস্তুতি নিবা, ওযু করবা, তার আগে 3টে স্টেজ পার করতে হবে আপনাকে। ফাগসিলু উজুহাকুম, কোরআনের আয়াত হচ্ছে হাত মুখ ধো। কোরআন বলছে ফাগসিলু উজুহাকুম, কোরআন বলছে তোমার মুখটা ধৌত করো, কিন্তু রাসূল বলছে না আগে মুখ ধৌত করতে হবে, তার আগে 3টে স্টেজ পার করতে হবে। এমনি এমনি মুখ